তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, ভারতের সংবিধান কিছু মূল নীতির ভিত্তিতে গঠিত, বিবৃত করো। এই প্রশ্নটা তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নে তোমাদের এসেছে, এবং তোমরা যারা মর্নিং শিফট, ডে শিফট এবং ইভিনিং শিফটে পরীক্ষা দিতে চলেছ, তোমাদের প্রত্যেকের জন্য এই প্রশ্ন সমান গুরুত্বপূর্ণ। কোনো একটা সেটে আসবেই, সেটা মর্নিং সেট হতে পারে, ডে শিফট হতে পারে, ইভিনিং শিফট হতে পারে, যে কোনো একটা সেটে তোমরা কমন পাবে প্রশ্নটা। যাই হোক, অ্যান্সারটা কীভাবে গুছিয়ে লিখবে সেটা এখন দেখো। প্রথমেই তোমরা ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করে দেবে। ভারতের সংবিধান 26শে জানুয়ারি 1950 সাল থেকে কার্যকর হয়, যা ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করে। সংবিধানের প্রস্তাবনা জাতীয় লক্ষ্য আদর্শগুলি তুলে ধরে এবং এর মধ্যে ন্যায়, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের মূল নীতি অন্তর্ভুক্ত রয়েছে। এই নীতিগুলি আমাদের দেশের মৌলিক কাঠামো ও মূল্যবোধকে প্রতিফলিত করে, যা আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির মূল ভিত্তি হিসাবে কাজ করে। এবার হচ্ছে মূল্যবোধগুলির বিশ্লেষণ, যেগুলো মূল নীতি দেখো। প্রথম হচ্ছে কি, জাস্টিস অর্থাৎ ন্যায়। ভারতীয় সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক ধারণা হলো ন্যায়। এটি সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় বিচারের একটি পদ্ধতি স্থাপন করে, যা সমাজের প্রতিটি সদস্যের প্রতি সমান আচরণ ও অধিকার নিশ্চিত করে। সংবিধানের প্রস্তাবনা ন্যায় বিচারের উপর জোর দেয়, যা সমাজের অব্যবস্থাকে দূর করে এবং প্রতিটি ব্যক্তির সুযোগ ও সুরক্ষা প্রদান করতে সহায়তা করে। সংবিধানের বিভিন্ন ধারায় উল্লেখিত ন্যায় বিচার সামাজিক বৈষম্য দূর করার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার করে। তারপরে কি, স্বাধীনতা। কি বলা হচ্ছে, স্বাধীনতা হলো গণতন্ত্রের ভিত্তি, যা সংবিধানের মূল নীতির একটি অংশ। ভারতীয় নাগরিকদের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে। সংবিধানের 3য় অংশে মৌলিক অধিকারগুলির মধ্যে মত প্রকাশের স্বাধীনতা, বিশ্বাস ও ধর্মচারণের স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতা অন্তর্ভুক্ত রয়েছে। এই স্বাধীনতাগুলি নিশ্চিত করে যে কোনো ধরনের বাধা বা বৈষম্য ছাড়াই জনগণ তাদের ইচ্ছা মতো মত প্রকাশ করতে এবং নিজের ধর্মচারণ করতে পারে। তারপর হচ্ছে সাম্য। সংবিধানের অন্যতম প্রধান আদর্শ হলো সাম্য, যা প্রত্যেক নাগরিককে সমান অধিকারের ভিত্তিতে আচরণ করার প্রতিশ্রুতি দেয়। এটি জাতি, বর্ণ, লিঙ্গ বা ধর্মের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্যকে দূর করার জন্য কাজ করে। সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারায় নাগরিকদের সমান অধিকার এবং সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। ভারতের গণতান্ত্রিক কাঠামোতে প্রতিটি ব্যক্তিকে সমানভাবে সুযোগ প্রদান করা সংবিধানের প্রধান লক্ষ্য। তারপর সার্বভৌমত্ব। ভারত একটি সার্বভৌম দেশ, যা কোনো বাইরের শক্তি দ্বারা নিয়ন্ত্রিত নয়। ভারতের জনগণই দেশের সর্বোচ্চ ক্ষমতার উৎস এবং তারাই তাদের নেতা নির্বাচন করে। সার্বভৌমত্ব ভারতীয় স্বাধীন ও স্বনির্ভর অবস্থাকে প্রতিফলিত করে, যেখানে দেশের নিজস্ব নিয়মকানুন তৈরি করে এবং বিদেশি প্রভাব থেকে মুক্ত থাকে। পরের অংশটুকু নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছিল, যেটা বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে কারণ আমাদের সিলেবাস কমপ্লিট। এখন তোমরা যেটা করতে পারবে, আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অর্থাৎ পিডিএফ নোটস তোমরা কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আর আমাদের স্টাডি মেটেরিয়াল মানেই উন্নত মানের স্টাডি মেটেরিয়াল। দেখো এবারে পরের পয়েন্ট, সমাজতান্ত্রিক। কি বলা হচ্ছে, ভারতীয় সংবিধানে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক শব্দটি যোগ করা হয়েছে। এই ধারণার মাধ্যমে সম্পদের ন্যায়সঙ্গত বণ্টন এবং অর্থনৈতিক সততা নিশ্চিত করার প্রচেষ্টা করা হয়েছে। সমাজতান্ত্রিক আদর্শের মাধ্যমে ধনী ও দরিদ্রের মধ্যে ফারাক কমিয়ে অর্থনৈতিক সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার উপরে জোর দেওয়া হয়েছে। তারপর হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে সরকার কোনো ধর্মকে সমর্থন বা বিরোধিতা করে না। প্রত্যেক নাগরিক
তার ইচ্ছা মতো ধর্মচারণ করার অধিকার দেওয়া হয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্র ধর্মীয় বিষয়গুলিতে নিরপেক্ষ থাকবে এবং প্রত্যেক ধর্মকে সমান চোখে দেখবে। এই ধর্মনিরপেক্ষতার মাধ্যমে ধর্মীয় ভেদাভেদ দূর করে সকল ধর্মের মধ্যে সাম্য ও সম্প্রীতি বজায় করা হয়েছে। গণতান্ত্রিক, পরের পয়েন্ট হচ্ছে গণতান্ত্রিক। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে জনগণই শাসনের মূল উৎস। জনগণ প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে এবং সরকারকে নিয়ন্ত্রণ করে। এই গণতান্ত্রিক কাঠামো ভারতের জনগণকে তাদের মতামত প্রকাশের সুযোগ দেয় এবং সমান অধিকার ভোগ করার অধিকার নিশ্চিত করে। তারপর প্রজাতন্ত্র। ভারত একটি প্রজাতন্ত্র যার অর্থ হলো রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয় এবং কোনো বংশগত রাজতন্ত্র নেই। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত প্রতিনিধির দ্বারা প্রতিনিধিদের দ্বারা নির্বাচিত হন এবং এইভাবে গণতন্ত্র ও প্রজাতন্ত্রের মূলনীতি অনুসরণ করা হয়েছে। এবার উপসংহার দিয়ে তোমাদের প্রশ্নের অ্যান্সারটা শেষ করতে হবে। এইভাবে তোমাদের লিখতে হবে আর তোমাদের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল এইভাবে রেডি করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যারা পারচেস করতে চাইছো অবশ্যই যোগাযোগ করবে। আমাদের স্টাডি মেটেরিয়ালের শেষে এরকম তোমরা 100% কমনযোগ্য সাজেশনও পেয়ে যাবে।